Bismillah ar-Rahman ar-Rahim. Students, hope you are well and doing well in your personal and educational life. ইতিমধ্যেই hopefully you have completed your half yearly exam and hoped you have done well. এখন আমরা আলোচনা করব তোমাদের আসলে আজকে ক্লাস নেওয়ার কথা ছিল তোমাদের সাদিকুল স্যারের, উনি তো আজকে কোনো একটা কারণে থাকতে পারেন নাই, সেজন্যই আমি ক্লাসটা নিচ্ছি। 6 চ্যাপ্টারে তোমরা ইতিমধ্যে 2টা ক্লাস করেছো এবং এই চ্যাপ্টারের যে আমাদের প্রধান আলোচ্য বিষয় তোমরা জানো যে ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং সোশ্যাল লাইফ। এই সোশ্যাল লাইফের কোন কোন জিনিসগুলো আমাদের সোশ্যাল লাইফকে প্রভাবিত করে, আমাদের জীবনকে নানাভাবে আমাদের জীবনের উপর প্রভাব বিস্তার করে, সেগুলা জিনিস এখানে আলোচিত হচ্ছিল। জনাব সাদিকুল ইসলাম উনি আলোচনা করছিলেন। তো উনি আমি যতদূর জানি যে উনি তোমার 2টা ক্লাস সম্ভবত নিয়েছেন, 2টি ফ্যাক্টরস আলোচনা করেছেন। এখন আমি থার্ড ওয়ান নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এই ক্লাসটা হলে আমি বিশ্বাস করি যে আমাদের সোশ্যাল লাইফ কিভাবে ডিফারেন্ট ফ্যাক্টরস, ডিফারেন্ট এলিমেন্ট দ্বারা কিভাবে প্রভাবিত হয়, কিভাবে রেগুলেটেড হয়, সেগুলো তোমরা জানতে পারবে, বুঝতে পারবে, ব্যাখ্যা করতে পারবে। তো সেটি হবে আমাদের আজকের যে লার্নিং আউটকাম। তো তোমরা আশা করি ফলো করতে পারছো। আমরা তাহলে আজকে আমরা থার্ড ফ্যাক্টর যে পর্যন্ত আমরা আসলে যত রকমের ফ্যাক্টরস আছে ইনফ্লুয়েন্সিং সোশ্যাল লাইফ, সেগুলোকে আমরা মেজর ক্যাটাগরিজ, মেজর 4 ক্যাটাগরিজে আমরা ভাগ করে থাকি। এক হচ্ছে কি যে তোমার জিওগ্রাফিক্যাল ফ্যাক্টরস, যেগুলো হচ্ছে যে তোমার ন্যাচারাল ফ্যাক্টরস যে সমস্ত। তারপরে আছে তোমার বায়োলজিক্যাল ফ্যাক্টরস, আই মিন সোশ্যাল ফ্যাক্টর, যে বায়োলজিক্যাল ফ্যাক্টরস, হেরিডিটি, দ্যাট মিনস আমরা মিন করি যেটা হেরিডিটিকে। দেন আছে কালচারাল ফ্যাক্টর, যেগুলো কালচার মিনস কি, দ্য ওয়ে উই ডুইং থিং, the way of our lifestyle, all those things, lifestyle, the way we have done things, we are doing things, this is the culture. And then finally social factor, society itself, যেটা তোমরা এখানে পড়ছো যে social factor means group life, actually group life. When we are mentioning society, we are mentioning group life, collectivity. So let's move on. Amra cultural factor. What is culture? First, you need to define culture. First, culture কি তোমাদের ধারণা আছে যে কালচারটা হচ্ছে কি যে how we are doing thing in our social life. It is of course group life, all about group life or about social life, but how we have done, how we are doing thing in our social life, and what we are doing related to our society, social life, the concept society, and how we are doing, কিভাবে আমরা করি, এই যে করার পন্থা পদ্ধতি, ওয়েজ অ্যান্ড মিনস, এটাই হচ্ছে মেথডস অ্যান্ড মিনস আর দিস কালচার। এটাই হচ্ছে কালচার। কালচার ইজ অল অ্যাবাউট সোশ্যাল লাইফ। যেটা আমি একা একা করি, this is not culture, but what is outcome of our collective life, our social life, this is culture. What we are sharing in our life, in our daily life, in our social life, how we are doing, how we are performing. And for example, যে তুমি হয়তো দেখছো যে একটা তোমার একজন শিল্পী, সে মঞ্চে এসে তার যে অডিয়েন্স আছে সেই অডিয়েন্সকে সে অ্যাড্রেস করছে,
how they address, how he or she addresses his or her audience। এটা আবার একজন পলিটিক্যাল তোমার যে লিডার সে হয়তো মঞ্চে এসে অথবা একজন টিচার, almost the things are the same, almost things are the same, but the way of doing, way of performing thing is different। This is the context, social context। এগুলো হচ্ছে কি যে সামাজিক, তোমার ওই যে বললাম যে পলিটিশিয়ান, বললাম যে তোমার টিচার, বললাম কি যে সিঙ্গার, এই যে তোমার এগুলাই হচ্ছে যে আমাদের যে সোশ্যাল কনটেক্সট। এই কনটেক্সট যখন চেঞ্জ হয়ে যাচ্ছে, এই প্রাসঙ্গিকতা যখন চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন কিন্তু সেম থিং, অ্যাড্রেসিং দ্য পিপল, অ্যাড্রেসিং দ্য অডিয়েন্স কিন্তু একই থাকছে, একই জিনিস, কিন্তু সেটার আউটকাম, সেটার পারফরমেন্স, সেটা তোমার উপস্থাপন, সেটা কিন্তু তোমার ভিন্ন ভিন্ন হচ্ছে। কি জন্য? যে কনটেক্সট চেঞ্জ হয়ে গেছে। আওয়ার কালচার ডিটারমাইন লাইক দিস, যে আমার যে সংস্কৃতি, আমার যে সিস্টেম অফ বিলিভস, আমার যে সিস্টেম অফ ভ্যালুজ, আমার যে সিস্টেম অফ মোরালিটি, আওয়ার সিস্টেম অফ যে রিলিজিয়াস বিলিফ অ্যান্ড প্র্যাকটিসেস, এগুলা এইভাবে আলাদা করে দেয় তোমার। সেজন্য কি যে তোমার এইটার আউটকামটাও, এটার যে ফলাফল, যেভাবে আমরা এটা প্রডিউস করছি টুয়ার্ডস দি অডিয়েন্স, সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। সো অল দিস থিংস আর আউটকাম অফ কালচার। এই যে তুমি দেখো যে আমি তোমার শুরুতেই তোমার সঙ্গে শেয়ারিং, টু গাইস, টু স্মল চিলড্রেন আর শেয়ারিং দেয়ার মিল and happily they are sharing, যে this is our culture। যে এখানে কি যে একটু দেখা যাচ্ছে যে তোমার বয়সটা একটু বেশি যার, সে আবার একজনের মুখে তুলে দিচ্ছে, ছবিটাতে তোমরা দেখতে পাচ্ছ। কিংবা তুমি দেখতে পাচ্ছ যে এখানে একটা ছবি আছে যে তোমার ওই যে ইফতার করছেন কিছু ভদ্র মহিলা, ওনারা ইফতারিতে, দিস ইজ সোশ্যাল অ্যাক্টিভিটিস, সোশ্যাল পারফরমেন্স, বাস দ্য way of doing things is of course the culture। এখন তারা, তুমি দেখো যে মহিলারা যেভাবে, ওনারা যেভাবে বসে আছেন এবং তাদের আউটলুকগুলো দেখো, তাদের এক্সপ্রেশনগুলো দেখো, যে হোয়াট ডাজ ইট মিন। তুমি তাদের যে সোশ্যাল ক্লাস, সেটাকে কিন্তু তুমি ডিটারমাইন করতে পারো। তারা কি, বোঝাই যাচ্ছে যে এখানে কয়েকজন ভদ্র মহিলা আছেন, they belong to মিডিল অর আপার মিডিল ক্লাস, এডুকেটেড পিপল। এটা বোঝা যাচ্ছে দে আর দ্য আপওয়ার্ড ইনকাম গ্রুপ ইন দ্য সোসাইটি, আপার ইনকাম গ্রুপ ইন দ্য সোসাইটি। এটা কিন্তু বোঝা যাচ্ছে কি যে তাদের এই যে পোশাক, কিভাবে তারা বসেছে, দেয়ার আউটলুক, দেয়ার স্টাইল অফ কনভারসেশন, দে আর লুকিং টুয়ার্ডস ইচ আদার, দেয়ার প্যাটার্ন অফ ইন্টারেকশন। তুমি দেখতে পাচ্ছ একজন আর একজন, তারা অত্যন্ত, মানে কি বলবো, যে তোমার অত্যন্ত মর্যাদাপূর্ণভাবে একজন আর একজনের দিকে তাকাচ্ছে, কথা বলছে, মানে সেখানে কোনো তোমার ওই ধরনের কোনো যে অ্যাট্রাকটিভ বা তোমার ওই ধরনের কোনো ক্যাওটিক কোনো সিচুয়েশন নাই, অত্যন্ত ডিসিপ্লিন। যে সাধারণত যে শিক্ষিত মধ্যবিত্ত উচ্চবিত্ত পরিবারের মানুষরা যেরকম আমরা তাদের কাছে সেই ধরনেরই একটা চমৎকার একটা পরিবেশ। সামথিং ইউ ফাইন্ড চেঞ্জ দেয়ার। যে তুমি যদি এটা একটা গ্রাম হতো, আজ থেকে 50 বছর আগে হতো, আমরা হয়তো দেখতাম যে হয়তো তারা মাদুরে বসে আছে, তারপরে সেখানে সামথিং লাইক ওয়াটার বটল তুমি দেখতে পাচ্ছ, যে তার লোকজনের হাতে ওয়াটার বটল আছে। চেঞ্জ অফ আওয়ার ডুইং থিং, ওয়ে অফ লাইফ, ইট ইজ আউটকাম অফ চেঞ্জিং আওয়ার ওয়ে অফ লাইফ, তাই না? যে আমাদের সমাজ জীবন চেঞ্জ হচ্ছে, মানে কি আমরা এখন বটল ওয়াটার নিচ্ছি, পান করছি, যে এগুলো আসছে, তাই না? যে এগুলোর প্রয়োজনও আছে, আবার প্রয়োজন তো আছেই, কারণ হচ্ছে যে তোমার বড় শহরগুলোতে এখন সেখানে তোমার যে তোমার ড্রিঙ্কিং ওয়াটার, সেটা তোমার ফ্রেশ বিশুদ্ধ পানির অভাব আছে, সেই জন্য মানুষ এখন এই দিকে চলে যাচ্ছে, এটার দিকে ঝুঁকে যাচ্ছে। যা হোক, যাই সব মিলিয়ে কি, দিস ইজ এ চেঞ্জিং প্রসেস, বাট ইট ইজ আওয়ার কালচারাল প্র্যাকটিস। যে তোমার
লোকরা কাজ করছে সেটা তুমি দেখতে পাচ্ছ। তো সো অল অ্যাবাউট, আমরা এখানে কোশ্চেন মার্ক একটা তুমি দেখতে পাচ্ছ, এই কোশ্চেন মার্কটা কি, যে অল অ্যাবাউট দি কালচার। যে তুমি ওখানে দেখছো ওই যে যে কিছু চাল করা, তাই না, প্রসেসিং দ্য রাইস বাই সাম উইমেন, মেবি রুরাল উইমেন। তো তারা কি করছে যে দেখো যে ঢেঁকি বা এটা, দিস ইজ অলসো লেভেল অফ টেকনোলজি। যে ওখানে মেয়েরা যে কাজ করছে, যে সেখানে যেখানে যে তারা রাইস প্রসেসিং করছে গ্রামে, সেখানে তারা যে তাদের কি যে অলমোস্ট ম্যানুয়াল, সেখানে টেকনোলজিটা অত বেশি তোমার আপগ্রেডেড না, আপওয়ার্ড না। বাট এখানে যে যে ভদ্র মহিলারা যারা বসে আছেন তারা, যে তারপরে কি যে আমাদের কালচার কি করে, এই যে শেয়ারিং মেন্টালিটি, তাই না, যে সিম্প্যাথি টুয়ার্ডস ইচ আদার। এই যে বাচ্চারা যে তুমি দেখতে পাচ্ছ যে তোমার এই শেয়ার করছে কি, এখানে কি শুধু খাবারই শেয়ার করছে ক্ষুধার সময়? নো, দে আর শেয়ারিং দেয়ার হ্যাপিনেস। দিস ইজ মোর দেন দ্যাট দেয়ার নিডস। যে খাবারটা হচ্ছে নিডস, ক্ষুধাটা হচ্ছে নিডস, কিন্তু যেইভাবে এখানে তুমি দেখো শেয়ারিং ইজ মোর দেন নিডস, ইটস কালচার অফ শেয়ারিং মেন্টালিটি, শেয়ারিং আওয়ার অ্যাটিটিউড, শেয়ারিং আওয়ার হ্যাপিনেস উইথিন আওয়ার সেলফ। আমরা নিজেদের মধ্যে ইন আওয়ার গ্রুপ লাইফ আমরা শেয়ার করছি। এই যে তোমার কোরবানির সময় তোমার এই যে কোরবানির পশু টশু হ্যান ত্যান, এগুলো কি হচ্ছে, যে অল আর দি ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ, not only distribution of wealth, it is distribution of happiness also, distribution of social bonding also। যে সব ধরনের সমাজের সব ধরনের মানুষ, উপর নিচ সর্বস্তরের মানুষের মধ্যে কি হচ্ছে, যে সামথিং এক্সচেঞ্জিং through their values, their beliefs, their rituals, their religious practice। এই রিলিজিয়াস প্র্যাকটিসের মধ্য দিয়ে এইগুলা যে শেয়ারিং হচ্ছে, দিস ইজ কালচারাল যে ওয়ে অফ ডুইং আছে, কালচার ডিটারমাইন্ড অল দোজ থিংস। এই সব জিনিসগুলো কি করছে, যে কালচার আমাদের সংস্কৃতি এটা নিয়ন্ত্রণ করছে। সেটি কিন্তু আমরা আজকে পড়বে অল অ্যাবাউট দ্য কালচার। যে এইটা হচ্ছে তার মানে কি, যে এখন তোমার আমাদের দেশে একটা ইয়ে আছে, এটা আর অন্য কোথাও নাই। সেটা হচ্ছে যে আমাদের এখানে বলে কি যে কালচারাল প্রোগ্রাম। হোয়াট ডাজ ইট মিন বাই কালচারাল প্রোগ্রাম? ইটস নাথিং, ইটস মিনিংলেস। কালচারাল প্রোগ্রাম, হোয়াট ইজ কালচারাল প্রোগ্রাম? কালচার মিনস এভরিডে লাইফ, whatever you are doing in your life, all those things are a matter of culture, related to culture, outcome of culture, cultural factor, cultural elements। তুমি যা করছো, যেভাবে খাচ্ছ, যেভাবে পড়ছো, যেভাবে স্কুলে যাচ্ছ, যেভাবে একজনকে সালাম দিচ্ছ, যেভাবে you are saying your prayer, everything is part of culture। Even that you're dancing, you're singing, all are the culture, but dancing and singing is part of your culture। কিন্তু তোমার লোকরা যখন বলে তখন মনে হয় যে যখন কালচারাল প্রোগ্রাম মিন্স কি, ইটস অল অ্যাবাউট কালচার, বাট ইট ইজ নট ট্রু। দ্য ট্রু ইজ ইট ইজ a very small part of your culture. Of course it is culture, but a small part of your culture। তোমার সব কিছুই তোমার কালচার। তোমার বাবা মাকে তুমি যেভাবে কথা বলো, তাদের সঙ্গে যেভাবে রেসপন্স করো, ওনাদের সাথে তুমি যেভাবে কথা বলো, তুমি যেভাবে কাপড় চোপড় পরো, তারা যেভাবে তোমাকে অ্যাড্রেস করে, তাদের সঙ্গে তুমি যেভাবে ডেইলি ইন্টারাকশন তোমার হয়, বাবা মা ভাই বোন ইত্যাদি, অল দোজ থিংস এর পার্ট অফ কালচার। সব কিছু আমাদের সংস্কৃতির অংশ। এবং তুমি যেভাবে করছো সেটাও, যে তোমার আমি তোমার একটা কি বলে যে একটা তোমার ওই যে ড্রামা সিরিয়াল দেখছিলাম। তো সেখানে দেখি যে একটা জায়গায়, এটা একটা টার্কিশ ড্রামা সিরিয়াল। তো ওখানে দেখলাম যে একটা লোয়ার মিডিল ক্লাস, শ্রমজীবী মানুষদের একটা বাড়ি। সেখানে তোমার তারা, ওখানকার যে মেয়েটা সে ইউনিভার্সিটিতে পড়ে, তার বাসায় একজন আসছে, সে হচ্ছে যে ওই মেয়েটার সঙ্গে পরিচিত, ওর ক্লাসমেট ইউনিভার্সিটিতে। বাস হি ইজ কামিং ফ্রম হাই সোসাইটি, হায়ার ইনকাম গ্রুপ, হায়ার ইনকাম পিপুল, মানে হায়ার অ্যান্ড হায়ার, মানে সমাজের যে 1%-এরও কম মানুষ আছে যারা খুবই উচ্চ ইনকাম, খুব উচ্চবিত্ত শ্রেণীর, সেই শ্রেণীর একটা ছেলে ওই বাসায় আসছে। তো সে কি করছে, যে তোমার কি করে, যে তোমার
যে তোমার লোয়ার ইনকাম পিপল বা মিডল ইনকাম পিপল তারা কি করে নিজের বাড়িঘর পরিষ্কার রাখার জন্য কি করে যে ইউজুয়ালি তোমার যে জুতা বাইরে খুলে আমরা রাখি। কেন যে বাড়িটা ঘরের মধ্যে যাতে, কারণ হচ্ছে কি যে আমাদের তো জিনিসপত্র কম, যারা মিডল ক্লাস পিপুলের তো কম, কিন্তু হায়ার ক্লাস পিপুল তাদের তো অনেক ফ্যাসিলিটিস। সো তারা কি করে ওইসব জুতো টুতা তো খোলে না। তো এরকম তখন ছেলেটা জুতা না খুলেই ঘরের মধ্যে চলে আসে। তারপর ছেলেটা যখন চলে গেল তখন তার মা একটু অবাক হয়ে ছেলেটার দিকে তাকিয়ে আছে। তখন মেয়েটা তার বন্ধুর ব্যাপারে তার মাকে একটা ব্যাখ্যা দিল চলে যাওয়ার পরে। সেটা হচ্ছে যে মা ওরা ওইভাবেই ওদের অভ্যাস, ওরা ওরা ওইভাবেই ওরা ঘরে জুতা পরে। সো দিস ইজ দ্যার কালচার, ইট ইজ ইউর হ্যাবিট, ইউর প্র্যাকটিস, ইউর ডেইলি লাইফ প্র্যাকটিস, এগুলাই হচ্ছে আমরা বলি কালচার। সো তোমার এর আগে আমরা দেখলাম যে ইন্ডিয়াতে তোমার একটা খুব আন্দোলন হচ্ছে কি যে ওই যে মন্দিরে, প্রথমত যে মন্দিরের ভিতরে মেয়েরা যেতে পারবে না, একটা কেরালার একটা মন্দিরে। তারপরে কি হলো যে কোথাও কোথাও আবার যেতে পারবে, কিন্তু মেয়েদের যখন তোমার ওই কি বলে যে তোমার ইয়ে থাকে, তার যে পিরিয়ড, সেই পিরিয়ডের সময় তারা যেতে পারে না, মানে যাওয়া নিষিদ্ধ। তো তারপরে ওইটা কি হলো যে তিনজন মেয়ে তারা প্রতিবাদ করলো এবং তারা বললো যে নো, আমরা এটা মানি না। কারণ হচ্ছে যে মন্দির যদি, এটা যদি ধর্ম হয়, এটা যদি তোমার ঈশ্বরের কাছে যাওয়া হয়, তাহলে কেন আমরা, ইটস ন্যাচারাল যে যে পিরিয়ডকালীন সময়টা এটা ন্যাচারাল, ইট ইজ আওয়ার রাইট, আমরা কোনো রাইট থেকে বঞ্চিত হতে পারি না, ঈশ্বর আমাদের বঞ্চিত, সুতরাং আমরা যাবো। যা হোক, সোসাইটি if the society recognized or acknowledged their rights, their demand or not, it is not our point of discussion today now, but point is that this is part of culture. এটা হচ্ছে ব্যাপার যে সেখানকার কি ট্র্যাডিশন, এটা যে মেয়েদেরকে ঢুকতে দেওয়া হবে না বা বিশেষ একটা সময় ঢুকতে দেওয়া হবে না, দিস ইজ দ্য ট্র্যাডিশন, দিস ইজ পার্ট অফ দেয়ার কালচার। আমি এখন বলছি না যে ওই মেয়ে তিনটা যে দাবি, তিনজন মেয়ে যে দাবি করেছেন সেই তিনটা দাবি কি ভ্যালিড বা ভ্যালিড না, ইটস অ্যানাদার কোশ্চেন, তোমরা এটা নিয়ে চিন্তা করো, তোমরা রিফ্লেক্টেড হও, বাট আমি এটার কোনো উত্তর দিচ্ছি না। কিন্তু যেটা কথা সেটা হলো যে দিস ইজ পার্ট অফ দেয়ার কালচার। অ্যান্ড আরেকটা জিনিস আমি এখানে বলে রাখি, যখন when you are studying culture, when you are studying society, you should not value it or evaluate it by good or bad. এইটা তুমি অ্যাজ এ অবজারভার, অ্যাজ এ স্টুডেন্ট অফ সোশিওলজি তুমি এইটা করো না, বরং এটা তুমি এভাবেই দেখো যে ইট ইজ দেয়ার প্র্যাকটিস, এটা তারা এইভাবেই করে, ইট ইজ অ্যাজ ইট ইজ ইন দেয়ার সোসাইটি, তাদের সোসাইটিতে যেভাবে আছে আমরা যখন বলি তখন সেভাবেই বলি। তারপরে মানুষরা তোমার এটা নিয়ে বলবে যে ইফ ইট ইজ গুড অর ব্যাড, ইফ ইট ইজ অ্যাকসেপ্টেবল অর আনঅ্যাকসেপ্টেবল, ইট ইজ ইয়োর জাজমেন্ট, ইট ইজ ইয়োর, বাট আমরা যেভাবে আছি সেভাবেই বলছি। সো লেটস মুভ, তাহলে ইটস অল অ্যাবাউট কালচার। তাহলে কি হলো, আমরা এখানে কি দেখতে পাচ্ছি, রিলিজিয়ন, ডেইলি লাইফ, ওয়ে অফ ডুইং, ইয়োর প্যাটার্ন অফ ইন্টারেকশন, অন্যের সঙ্গে তুমি কিভাবে কথা বলো, ভাবের আদান প্রদান করো, অন্যকে তুমি কিভাবে সম্ভাষণ করছো, কিভাবে তুমি তাকে রেসপেক্ট করছো, অন্যের মতামতকে তুমি কিভাবে গ্রহণ করছো, অন্যের সাথে তুমি কিভাবে কথা বলছো, অল দোজ থিংসের, যে ফর এক্সাম্পল যে তোমার আমাদের দেশে কি আছে যে তুমি এমনিতেই মানুষ অ্যাজ ইউজুয়াল যে দৈনন্দিন জীবনে তোমার যে তুমি একজন আরেকজনের দিকে আরেক দিক তাকিয়ে একজন মানুষের সঙ্গে কথা বলছো, কিন্তু আরেক দিক তাকিয়ে একটা কথা বলতে বলতে চলে যাচ্ছে, ইট ইজ ভেরি ভেরি মাচ আনএক্সেপ্টেবল প্যাটার্ন অফ বিহেভিয়ার ইন ওয়েস্টার্ন সোসাইটি। তুমি যদি কারোর দিক না তাকিয়ে তার সঙ্গে কথা বলো, সে মনে করে ইট ইজ হাইলি ডিসগ্রেসফুল টু হিম, এটা তার জন্য চরম অপমানজনক একটি ব্যাপার। তারপরে আমরা কি করছি, আমরা যখন তোমার বাইরে একজন কথা, ফর এক্সাম্পল যে সে মোবাইলে কথা বলছে, কিন্তু সে কি করছে, চেঁচাচ্ছে, সে তোমার অশ্লীল বাক্য বলছে ট্রেনের মধ্যে, বাসের মধ্যে তোমার, বাট ইট ইজ আনইমাজিনেবল ইন জাপান অর ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা অর ওয়েস্টার্ন ইউরোপ। এটা কেউ চিন্তাই করতে পারে না যে একজন তোমার এই পাবলিক প্লেস, আমরা এগুলোকে বলি, যে যখন আমরা হাটে বাজারে আছি, বাসের মধ্যে আছি, ট্রেনের মধ্যে আছি, বিমানের মধ্যে আছি, এগুলোকে বলে পাবলিক প্লেস। পাবলিক প্লেসে কেউ চেঁচিয়ে কথা বলা, গালি দেওয়া, অশ্লীল বাক্য বলা, এগুলোকে চরম, তারা মনে করে যে এটা সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর তোমার অগ্রহণযোগ্য আচরণ, একটি অন্যায়।
বাট আমাদের দেশে মানুষরা কিন্তু সব সময় দৈনন্দিন জীবনে করছে, এবং যে যত জোরে কথা বলতে পারছে, যত গালি দিতে পারছে, সে নিজেকে তত পাওয়ারফুল মনে করছে। দিস ইজ আওয়ার সোসাইটি, দিস ইজ আওয়ার কালচার। মেবি যে এটাই এখানে, কিন্তু ওখানে উল্টা। সো তোমার দিস ইজ কালচার। এটা তুমি একজন তোমার ওয়েস্টার্ন শিশু কখনই সে দেখে না যে তার বাবা মা এরকম পাবলিক প্লেসে কাউকে গালি দিয়ে কথা বলছে, কাজে সে সেটা শেখে না। সো দিস ইজ দ্য, এটা কি হয় যে সোশ্যালাইজেশনের মধ্যে দিয়ে মানুষ তার কালচারকে অ্যাকুয়ার করে। আমরা যখন দেখব যে তোমার কি বলে যে কালচারের যখন আমরা এক্সপ্লানেশন দেখব তখন, তাহলে এই যে এখানে আমি একটু ছোট্ট করে বলেছি যে তোমার এক্সকিউজ মি, আসসালামু আলাইকুম। ও দাদা, হ্যাঁ দাদা, জি জি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা, থ্যাংক ইউ দাদা, জি জি, আসসালামু আলাইকুম। আচ্ছা, যেটা আমি বলছিলাম, সরি, যে তোমার কালচার কি, কালচারের ডেফিনেশন আমাদের বই পুস্তকে অনেক ধরনের ডেফিনেশন আছে, তোমরা সেগুলো দেখবা। বাট দিস ইজ দ্য দিস ইজ দ্য ক্লাসিক ডেফিনেশন অফ কালচার দ্যাট ডিফাইন বাই ইবি টাইলর। এটাকে আমরা সবচেয়ে, পৃথিবীতে যত রকমের কালচারের ডেফিনেশন আছে তার মধ্যে সবচেয়ে ভালো সংজ্ঞা মনে করি। সেটা হচ্ছে যে এই যে এটা আমি এখানে যা বলেছি, যে তার মূল কথা হচ্ছে কি, যে তোমার এই এই যেগুলো কম্পোনেন্টস এর কথা আমরা বলেছি, দ্য 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 অল দ্য হোল থিংস, the combination of those, if those components, those elements, those factors are elements of culture. The combination of those factors, okay, combined form of those factors, একসাথে এইগুলোকে একসাথে আমরা কালচার বলি। কি কি এইগুলো? তোমাকে যদি কেউ বলে যে তোমার হোয়াট ইজ দ্য কম্পোনেন্ট অফ কালচার, হোয়াট ইজ দ্য এলিমেন্টস অফ কালচার, হোয়াট ইজ দ্য ফ্যাক্টর কনস্ট্রাক্টিং অর কনস্টিটিউটিং ফ্যাক্টর অফ কালচার, তখন তুমি এইগুলা বলবে যে এইসব হচ্ছে কালচারের তোমার উপাদান। এইসব উপাদানগুলো নিয়েই একটা জাতি বা একটা জনগোষ্ঠীর কালচার হয়। এই যে তোমার কি আছে, যে নলেজ, ক্যাপাবিলিটিস, মোরাল, ল, হ্যাবিটস, বিলিফস, আর্টস, এইসব আর কি। বিলিফ মানে কি? Belief means all about our religion. Actually, religion working with human beliefs, social people believe in social context. মানুষ সামাজিক জীবনে যেসব বিশ্বাসের, এগুলো নিয়ে কিন্তু রিলিজিয়ান কাজ করে। আমার মোরালিটি, অল অ্যাবাউট রিলিজিয়ান। মোরালিটি অ্যাকচুয়ালি কাম আউট অফ রিলিজিয়ান, রিলিজিয়াস প্র্যাকটিস। Law is the combined or a combination of social, moral, religious and political activities or institution. এটা লটা কিন্তু সব জায়গা থেকে আসে, কিন্তু morality and belief all about society, all about culture, এটা কিন্তু তোমরা মনে রাখবে। আর ক্যাপাবিলিটিস মিন যে আমাদের যে সমস্ত সামর্থ্য আছে, আই মিন তোমার এই যে তোমার যে আমাদের দেশের মানুষরা, তোমার ফর এক্সাম্পল যে তোমার এই যে কুমোর আছে, কামার আছে, কুমোর যে তোমার ওই যে যারা মাটির জিনিস তৈরি করে, ওরা কিভাবে তুমি দেখেছো যে কিভাবে তোমার মাটির কাদাটা ধরে, তারপরে কি দ্রুততার সাথে, কত চমৎকার ভাবে, নিখুঁত ভাবে, কি অসাধারণ নৈপুণ্যের সাথে তারা একটা জিনিস, তোমার কোনো কিছু তৈরি ডিজাইন করে ফেলছে। দ্য ডিজাইন কাম ফ্রম হোয়ার, which place? Their mind, their dream, their imagination, their tradition, okay, their past histories, their biography, যে তাদের জীবন, তাদের চিন্তা, তাদের স্বপ্ন, এই সব কিছুকে তারা কিন্তু তোমার this kind of capability is also part of culture. এই যে আমাদের যে কবি জসীমউদ্দিন, এটা প্রথম যে আমরা আমাদের এই দেশের এই জাতির মানুষ, এই বাংলাভাষী মানুষরা প্রথম জানতে পারলো যে our ladies, rural ladies are making the নকশি কাঁথা। দিস ইজ দ্য আর্ট ফর্ম, দিস ইজ দ্য ফর্ম অফ আর্ট। এইটা যে একটা তোমার আর্টের একটা তোমার একটা যে তোমার কি বলে যে তোমার ললিত কলা যেটাকে আমরা বলি, সেই ললিত কলার যে একটা
প্রকাশ, এবং সেটা যে আমাদের এই অশিক্ষিত নিরক্ষর মহিলারা তারা যে শত শত বছর ধরে বংশ পরম্পরায় নিজেদের মধ্যে ধারণ, ইটস আ হাই ফর্ম অফ আর্ট, ইটস আ ফাইন ফর্ম অফ আর্ট। এটা অতি উচ্চমানের একটি শিল্প মাধ্যম। এটি কিন্তু যতরূপ আমাদের এই কবি কি বলে জসীমউদ্দিন, উনি তার এই নকশি কাঁথার মাঠ কাব্য লেখার আগ পর্যন্ত কিন্তু পৃথিবীর মানুষ দেখে নেই, কাজটা ছিল কিন্তু মানুষের চোখে পড়ে নাই। ইভেন আমরাও এটাকে একটা ফর্ম অফ আর্ট হিসেবে আইডেন্টিফাই করি, বাট it was there from century after centuries. They, this kind of art exists in our society. Where it exists? In our mind, our old ladies' mind. তাদের মনের মধ্যে, তাদের in their thinking, in their imagination. কবি জসীমউদ্দিনের নকশিকাঁথার মাঠ কি, যে কল্পনা, মানুষ তার তার কল্পনাটাকে কিন্তু সে তোমার ওই যে সূচের কাজের মধ্য দিয়ে প্রকাশ করে। সো দিস কাইন্ড অফ থিংস আর পার্ট অফ কালচার। সো তো নাও লেটস মুভ অন, যে আমরা এগুলো নিয়ে এক এক করে একটু আলোচনা করব। আমি আজকের ক্লাসটা আমি একটু I will shorten it for some unavoidable reason. So hopefully it will make sense. তাহলে প্রথম আমরা যেটা বলেছিলাম যে নলেজ, আমি যে কালচারের একটা অন্যতম খুব গুরুত্বপূর্ণ একটা তোমার এলিমেন্ট, একটি উপাদান হচ্ছে তোমার নলেজ তো আছেই, ল্যাঙ্গুয়েজ, এই জিনিসটা মনে রাখবা। আই ডিডন্ট মেনশন হিয়ার, বাট it is the most important part of the element of culture, language. ওকে, কারণ ল্যাঙ্গুয়েজের মধ্য দিয়ে কিন্তু আমরা আমাদের চিন্তা, আমাদের কল্পনা, আমাদের কাজকর্ম এগুলোকে আমরা প্রকাশ করি থ্রু ল্যাঙ্গুয়েজ। তো আচ্ছা, পরে যাচ্ছি আমি নলেজ। প্রথমে আসো যে এখানে কিন্তু নলেজ বলতে তোমার যে একেবারে সে আইনস্টাইনের জ্ঞান কিংবা তোমার সেই তোমার নিউটনের জ্ঞান, নট লাইক দ্যাট। ইট ইজ নলেজ মিনস আওয়ার ডেইলি লাইফ নলেজ। কোনটার মধ্য দিয়ে আমরা ডেইলি লাইফ, কিভাবে আমার মা কিভাবে চা তৈরি করে এবং তুমি কিভাবে তোমার মা সকালে তোমাকে মেকিং রুটিস আর ব্রেকফাস্ট ফর ইউ, দিস ইজ ইউর কালচার, দিস ইজ ইউর নলেজ। যে কিভাবে এখানে এটাকে আমাদের সমাজ, আমি অত মানে ইন ডেপথে যাচ্ছি না, বাট ইটস খুব ইন্টারেস্টিং, হাইলি ইন্টারেস্টিং, যে তোমার এটা যে ডেইলি লাইফে আমরা যে নলেজটা শেয়ার করি, দিস শেয়ারিং এক্সপেরিয়েন্স ইজ সোশ্যাল নলেজ, সোশ্যাল ফর্ম অফ নলেজ, সোশ্যাল এক্সপ্রেশন অফ নলেজ। তো এইখানে নলেজ বলতে কিন্তু এইটা, তোমার আমরা কিভাবে রুটি বানাই, বাট আফগানিস্তানের লোকেরা কিভাবে বানায়। আমি তো তোমার দেখলাম যে একটা লোক তোমার ওই একটা মানে ওদের একটা ট্র্যাডিশন আছে যে আফগান পাকিস্তান সীমান্ত, ওই সমস্ত খাইবার পাখতুনখোয়া এই সমস্ত জায়গাটাকে দিয়ে যে তোমার লোকরা রুটি বানায়, এক ধরনের রুটি, সেই রুটিটা মানুষের মতো লম্বা, তোমার 5-6 ফিট লম্বা এবং 1.5-2 ফিট চওড়া, এবং সেই রুটিটা সে কিভাবে বানায়, আমি একটা তোমার আমি মানে ইট ইজ নট মাই লাইভ এক্সপেরিয়েন্স, বাট আই স ইট থ্রু সিনেমা। সেখানে কি যে তোমার রুটিটা এরকম হাতের উপরে, এই হাত থেকে আটাটা এই হাতে নিচ্ছে, এই রকম করতে 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 ওটা এত বড় লম্বা হয়ে যাচ্ছে যে তোমার, আমি তো বললাম যে 4-5 ফিট পর্যন্ত লম্বা হয়, এবং ওইটা এক ধরনের, ওইটা আবার ছাকার একটা জিনিস আছে, ব্যারেল, যে তেলের ব্যারেল তোমরা দেখেছো, ওই ব্যারেলটাকে সুন্দর ব্যারেলের নিচে দিয়ে আগুন দেওয়া হয় আর ওর উপরে রুটিটা রাখে। এনিওয়ে, দিস ইজ নলেজ এবং শেয়ারিং নলেজ। ইট ইজ ট্রান্সফর্ম নলেজ ফ্রম জেনারেশন টু জেনারেশন। সো এখানে আমরা যখন নলেজের কথা বলি তখন আমরা কিন্তু এটার কথা বলি যে তোমার এই শেয়ারিং নলেজ, শেয়ারিং এক্সপেরিয়েন্স, এটার কথা। সো তো আমরা কি করি, আমরা যখন আমাদের এই যে যেই বাস্তবতার মধ্যে আমরা বাস করি, এই বাস্তবতার যে জ্ঞান সেটাকেই কিন্তু আমরা ব্যবহার করি, এই জ্ঞানকে, এই নলেজকে আমরা উৎপাদন করি। উই প্রডিউসিং অ্যান্ড রিপ্রডিউসিং, উই আর শেপিং অ্যান্ড রিশেপিং সাচ কাইন্ড অফ নলেজ ইন আওয়ার ডেইলি লাইফ। এটা এইভাবে আমরা করি, এবং এটা আমাদের যে ডেইলি ইন্টারেকশন সেটার মধ্যে কিন্তু এইভাবে ব্যবহার করি। তোমার কাম আউট অফ ইন্টারেকশন, এটা কি আমাদের এই যে ভাবের বিনিময়, দৈনন্দিন জীবনে আমরা একে অপরের সঙ্গে মুখোমুখি হই, যে ইন্টারেকশন আছে, সেই ইন্টারেকশন প্রসেসের মধ্যে দিয়ে এই ধরনের জ্ঞানকে আমরা উৎপন্ন করি, এবং সেটি কিন্তু আমাদের আচরণকে নিয়ন্ত্রণ করে। আমরা এখানে কি পড়ছি, আমরা এখানে পড়ছি যে ইনফ্লুয়েন্স অর ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং সোশ্যাল লাইফ,
সেটার একটা উপাদান কি? কালচার। সেই কালচারের যে সমস্ত উপাদানগুলো আছে সেগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করছি। তার মানে কি, আমি এখানে যত কিছু আলোচনা করছি এই সব কিছু হচ্ছে যে আমাদের বিহেভিয়ার, হিউম্যান বিহেভিয়ার, সোশ্যাল লাইফ, আমাদের যে গ্রুপ লাইফ, সেই গ্রুপ লাইফটাকে কি করে, যে নিয়ন্ত্রণ করে, প্রভাবিত করে, রেগুলেট করে, ঠিক আছে, ডিরেক্ট করে, রিডিরেক্ট করে, মানে কি এটাকে চালিত করে, এটাকে নিয়ন্ত্রণ করে, এটার মোড় ঘোরায়, এদিকে ওদিক কোন দিকে যাবে। তুমি তুমি তোমার যখন তুমি তোমার বন্ধুর সাথে রাগ দেখাও তখন তুমি কিভাবে করো? দিস ইজ আউটকাম অফ ইন্টারাকশন। তুমি তোমার বাবার সাথে, মায়ের সাথে যখন রাগ করো তখন কিভাবে সেটার এক্সপ্রেশন? ইট ইজ অফকোর্স ডিফারেন্স অ্যান্ড ইটস অলসো ডিটারমাইন্ড বাই ইয়োর কালচার। বাট তোমার টিচারের উপর যখন রাগ হয়, তুমি অখুশি, অসন্তুষ্ট, তখন কিভাবে করো? পুলিশ অফিসারের উপর তোমার যখন রাগ হয় তখন কিভাবে করো? আর ওই রাজনৈতিক নেতাদের উপর তুমি যখন বিরক্ত তখন কিভাবে করো? সো ইটস ডিফারেন্ট ইন ডিফারেন্ট কনটেক্সট। যখন প্রাসঙ্গিকতা বদলে যায়, তখন কিন্তু এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সরি, এই 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 ইয়ে, আস্তে আস্তে, অসুবিধা হচ্ছে। সো সরি, যেটা আমরা বলছিলাম তাহলে কি, যে এটা হলো যে তোমার এই যে নলেজ, এই যে জ্ঞান, আমাদের এই যে সামাজিক জ্ঞান যেটা, এটা একটা তোমরা ফোক নলেজ একটা কথা শুনে থাকবে, যে এই জিনিস, ওটা কিন্তু কোথাও লেখা থাকে না। ওটা কি হয়, যে এই যে দৈনন্দিন আমাদের ইন্টারেকশন, সেই ইন্টারেকশনের মধ্যে দিয়ে একজনের থেকে আর একজনে, হাজার জন, লক্ষ জন, কোটি জনের মধ্যে থেকে যায়, তারপরে এটা ট্রান্সমিটেড হতে থাকে, ট্রান্সফর্ম হতে থাকে জেনারেশন টু জেনারেশন। এভাবে আমরা সেটা লাভ করি। কিভাবে চাষ করতে হয় তুমি পারবে, কিন্তু তুমি যে গ্রামে যাও, তোমার চেয়ে কম বয়স্ক একজন ইজিলি সেটা করছে। ইট ইজ ট্রান্সফর্ম নলেজ, ট্রান্সফর্ম ফর্ম অফ নলেজ। যে এই কি বলে, যে একটাতে, এক জায়গা থেকে আর এক জায়গায় স্থানান্তরিত হয়ে, ব্যক্তি থেকে ব্যক্তিতে, জেনারেশন থেকে জেনারেশনে স্থানান্তরিত হয়ে এই ধরনের জ্ঞানগুলো সমাজের মধ্যে চালু থাকে। এবং সেগুলোই আমাদের এই যে তুমি বললাম যে এখন আমার ক্লাসরুমে তুমি যদি আমার উপর রেগে যাও, তাহলে তোমার সেই এক্সপ্রেশনটা কীরকম হবে? ইটস অফকোর্স ডিফারেন্ট when you react to your mother or father or parents অ্যাংরি সিচুয়েশন। সো তাহলে তুমি দেখছো যে এই পার্থক্যগুলো কি? ইউর সোসাইটি মেক ইউ আন্ডারস্ট্যান্ড ইউ হ্যাভ টু ডু লাইক দিস, ইন দিস ওয়ে, ইন দ্যাট ওয়ে, রিগার্ডিং সিচুয়েশনস। সো তোমার সোসাইটি, তোমার কালচার তোমাকে এভাবে শিখিয়েছে যে তোমাকে এইভাবে তোমাকে করতে হয়। পাসিং থ্রু জেনারেশন, এই ধরনের একটা তোমরা বুঝতে পেরেছো। এটা কি করে, যে গিভ মিনিং অফ আওয়ার অ্যাকশন। আমাদের এই যে কালচারাল যে নলেজ, এটি আসলে আমাদের যে ক্রিয়া, আমাদের কাজ। তুমি এখন আমার ক্লাসরুমে যদি তুমি এরকম করো, কি, আই উইল টেক ইট অ্যাজ অফেন্স। ওকে, এটা তোমার একটা অপরাধ হিসেবে আমি নেব। কিন্তু তুমি যাও ওয়েস্টার্ন সোসাইটি যাও, তুমি এরকম করলে তোমার টিচার খুশি হবে। মেবি ইউ 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 হেইল, ইউ অ্যাপ্রিসিয়েট হিজ অর হার ওয়ার্কস অর অ্যাটিটিউড অর অ্যাকশন। তুমি তার অ্যাকশনকে তুমি অ্যাপ্রুভ করছো। দিস ইজ দ্য সাইন অফ অ্যাপ্রুভাল। আর আবার আমাদের সোসাইটি ইট ইজ সাইন অফ রিজেকশন অর সাইন অফ disgrace. Okay, signs of dishonor. So the difference. So we are also meaning to our action, যে আমরা এইভাবে। সো তুমি এখন আসো আমাদের দেশে, যে হোয়াট ইজ দ্য প্র্যাকটিস অফ ডেমোক্রেসি, যে এটা সোসাইটি ভ্যারি করে। তুমি যাও আমেরিকাতে, ওয়েস্টার্ন ইউরোপে যাও, যে সেখানে কি হয়, যে তুমি কিভাবে তোমার অ্যাটিটিউডকে তুমি এক্সপ্রেস করবে। এখন আমাদের এখানে তোমার ডিস্যাটিসফ্যাকশন এক্সপ্রেস করা মানে কি, যে তোমার গালিগালাজ করা, তোমার এটা সেটা। কিন্তু আবার অন্য জায়গায় যাওয়া, সেখানে ডিস্যাটিসফ্যাকশন করার আলাদা ওয়ে আছে। যেমন ফর এক্সাম্পল, যে তুমি তোমার বন্ধুর সাথে পাশাপাশি কথা বলছো, যে জাস্ট ইট ইজ ননসেন্সিক্যাল, যে তুমি স্টুপিডের মতো কথা বলছো, যে তুমি মানে কোনো মিনিংলেস কথাবার্তা বলছো, তখন তোমার যাই হোক একজন খুবই হাইলি সেন্সিবল পার্সন, সে কি বলবে, আই এম সরি, নাও আই হ্যাভ টু গো, অর I have to change the context, I have to change the content, I have to change the issue। এই ধরনের, যে তার মানে এই বিষয় নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না, আমি বিরক্ত। কিন্তু আমাদের এখানে কি, যে কারো তুমি মাথায় হাত, মানে কি বলবো, যে তুমি যদি
হাতুড়ি পিটা করে বুঝিয়ে দাও যে এটা আমি খুশি না বা আমি এটা চাচ্ছি না, তারপরেও বুঝতে চায় না। সো দিস ইজ দ্য যে তোমার রিলেটেড টু কালচার। ইকুয়াল রাইট, আমি যখন আমি বলতে চাই, আমাদের এখানে সবাই বলতে চাই, কিন্তু অন্যে বলুক সেই সুযোগটা কেউ দেয় না। অথচ এটা তো তোমার ইকুয়াল রাইটস মানে কি, যে আমি যতটা বলতে চাই আমার পাশে যিনি আছে ইনিও অতটাই বলতে চায়, আমি যেভাবে চাই উনিও ওভাবেই চাই, কাজে সেটি তো আমাকে তার রিকগনাইজ করতে হবে, অ্যাকনলেজ করতে হবে। কিন্তু সো দিস ইজ ভ্যারিজ কালচার টু কালচার। এক দেশের থেকে আরেক দেশে যখন বদলে যায় তখন এইভাবে তোমার যে লজিক, মেকিং লজিক, আমি একজন আরেকজনের সঙ্গে কিভাবে আচরণ করবো, সেই আচরণের যুক্তিগুলো আমরা যে তৈরি করি সেটিও কিন্তু ডিপেন্ডস অন কালচার, সেটিও কিন্তু কালচারের উপর ডিপেন্ড করে, যে তোমার কালচার ওটা নিয়ন্ত্রণ করে, সংস্কৃতি ওটা নিয়ন্ত্রণ করে। দেন লেটস মুভ অন মোরাল, এনাদার পয়েন্টস রিলেটেড টু কালচার। কালচারের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে মোরালিটি। মোরাল মিন্স যে আমাদের কি, যে এই সমাজ জীবনে আমরা যে সমস্ত কাজ করি, আমাদের সোশিওলজিতে আমাদের যে সমস্ত বড় বড় সমাজবিজ্ঞানীরা আছেন তারা বলেন কি, যে হোল সোসাইটি ইজ দ্য মোরাল অর্ডার। বুঝতে পেরেছ? এই যে তুমি যখন আমরা সমাজে যে নর্মাল পিপল ইন দ্য সোসাইটি, যারা সমাজের স্বাভাবিক মানুষ, তারা যখন যাচ্ছে কাজ করছে, তুমি যেটা তোমার না সেটি কিন্তু তুমি নিচ্ছ না, সেটা তুমি নষ্ট করছো না, সেটা তুমি তোমার অধিকারে নিচ্ছ না। কেন? তুমি মনে করছো দিস ইজ ব্যাড, যে এটা খারাপ, ইট ইজ ডিগ্রেডিং টু আওয়ার মোরালিটি, ইট ইজ নট অ্যাকসেপ্টেবল টু আওয়ার মোরাল স্ট্যান্ডার্ড, যে আমাদের যে নৈতিক যে মান, সেই নৈতিক মানে এটা অনুমোদিত নয়, সেই জন্য আমরা করছি না। তুমি ক্ষুধার্ত, ফর এক্সাম্পল, তোমার হাতে পয়সা নেই, কিন্তু তুমি একটা হোটেলের সামনে দিয়ে যাচ্ছ, সেখানে খাবার গাদা করা আছে, সব অনেক ধরনের খাবার সাজানো আছে, তুমি কি জোর করে ওখান থেকে খাবে খাবার? ডেফিনেটলি নট। কেন খাবে না? দিস ইজ মোরালিটি। হু সেড ইউ ডোন্ট টেক দিস, you don't take this otherwise it permitted in your cultural standard, যে ওই খাবারটা নেওয়ার যে পদ্ধতি পন্থা সমাজে স্বীকৃত আছে, যতক্ষণ না সেটা তুমি প্রোভাইড করছে, সেটা তোমাকে সাপোর্ট করছে, ফ্যাসিলিটেট করছে, ততক্ষণ পর্যন্ত তুমি ওই খাবারটা নিচ্ছ না। বাট দেয়ার ইজ ফুড, ইউ আর হাংরি বাট ইউ ক্যান্ট টেক ইট বিকজ ইউর মোরালিটি। তুমিও ক্ষুধার্ত, খাদ্যও আছে, কিন্তু তুমি কিন্তু নিচ্ছ না সেটা, বিকজ ইউ ক্যান প্রোভাইড ইট, ইউ ডোন্ট হ্যাভ মানি অর আদার থিং ইন ইউর পকেট, বিকজ অফ দিস ইউ ক্যান পারচেজ ইট। সো দিস ইজ দ্য মোরালিটি, মোরাল স্ট্যান্ডার্ড। সো this is the sense of morality. What sense of morality guide our daily life, guide our behavior, guide our action, control our action, regulate our behavior, প্যাটার্ন অফ আওয়ার রিলেশনশিপ। এটা কি গাইড করে কি, যে কিভাবে সম্পর্কটা কার সাথে কেমন। ইট ইজ অল দোজ থিংস গাইডেড বাই আওয়ার মোরাল স্ট্যান্ডার্ড, নর্মস, ভ্যালুজ অফ দি সোসাইটি। ওকে, হোল সোসাইটি ইজ অন দ্য মোরাল স্ট্রাকচার। এবং আমাদের উচ্চতর পর্যায়ে যখন আমরা সমাজ বিশ্লেষণ করি, যে সারা দুনিয়ায় সব কিছু যে অর্ডারলি চলছে, এখানে অর্ডারলি মানে হচ্ছে কি, যে সুশৃঙ্খলভাবে চলছে, আমাদের জীবন যে সুশৃঙ্খলভাবে চলছে, এটার একেবারে গোড়ায় আছে কি, যে মোরালিটি, মোরাল অর্ডার। সব কিছুই কি আর এরকম যে পুলিশ ধরবে বলে আমরা করি না? পুলিশ কয় জায়গা আছে আমাদের জীবনে? সারাদিন তো তোমার সঙ্গে একটা পুলিশের তোমার দেখা হয়নি, লাঠি নিয়ে কেউ দাঁড়িয়ে আছে তোমাকে পিটাবে, এরকম তো কেউ দাঁড়িয়ে নেই, কিন্তু তারপরেও তুমি তো কোনো, যেই সব কাজগুলো খারাপ বলে তুমি জানো সেগুলো করছো না। দিস ইজ মোরাল স্ট্যান্ডার্ড, মোরাল, এই যে গাইডিং বাই মোরালিটি। সো এই সব মিলিয়ে তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, যে আমাদের মূল, যে আমাদের যে রেগুলেশন অফ আওয়ার অ্যাকশন, রেগুলেশন অফ আওয়ার হোল বিহেভিয়ারাল প্যাটার্ন, অফকোর্স মোস্ট পার্ট অফ আওয়ার বিহেভিয়ারাল প্যাটার্ন ইজ রেগুলেটেড বাই আওয়ার মোরাল স্ট্যান্ডার্ড, মোরালিটি। আমি কোনটা বিশ্বাস করি। কেন একজন যখন চুরি করছে, কেন করছে? মূলত এই সমস্ত মোরাল, যে সমস্ত জাজমেন্টগুলো আছে, তার মোরাল জাজমেন্টগুলো যখন দুর্বল হয়, যখন দুর্নীতি করছে, সে মনে করছে যে ওকে, আইনের কাগজপত্র আমি ঠিক, বড় বড় চুরি যেগুলো হচ্ছে, তোমার রাষ্ট্রীয় সম্পদ চুরি হচ্ছে, বিদেশে পাচার হচ্ছে, হ্যান, তোমার এই সমস্ত, এগুলা কিভাবে হচ্ছে? their moral
standard, their moral standard is absolutely degraded into the lower to lower level. ওকে, যে একেবারে অ্যাবসলিউটলি তাদের মোরাল স্ট্যান্ডার্ড এমন জায়গায়, এই জন্য তারা তো এইসব করছে, ব্যাংক চুরি করছে, মানুষের সম্পদ চুরি করছে, করে বিদেশে পাঠিয়ে দিচ্ছে, হ্যান ত্যান সব। তাহলে মূল কথাটা হচ্ছে যে মোরালিটি। এখন কাগজপত্র, ওইসব লোকজনের যা তুমি কাগজপত্র খুঁজে দেখো, আইনগতভাবে সব ঠিক আছে, এভরিথিং ইটস ওকে দিয়ার, যে মেবি সব কিছু ঠিক করছে, কিন্তু সে চুরি করেছে। সে তোমার ওই যে কি করে, মশারি কেনে কত লক্ষ টাকা দিয়ে, তারপরে বিছানার চাদর কেনে, বালিশের কভার কেনে, হ্যান ত্যান এই সমস্ত। তার মানে হচ্ছে যে দেয়ার ইজ নো মোরালিটি। এবং পুরো মোরাল অর্ডারটা যখন ভেঙে পড়ে, তখন কিন্তু এই ধরনের সিচুয়েশন, হোয়াট ইউ ফেসিং, হোয়াট উই আর encountering in today's life is actual degradation or collapse of moral order. Okay, so this is all about culture. Now let's move on belief. আমি আগেই বলেছি কি বিলিফ কি, বিলিফ অল অ্যাবাউট আওয়ার রিলিজিয়ান, কারণ বিলিফটা মানুষের রিলিজিয়াসের সাথে, রিলিজিয়ানের সাথে রিলেটেড। এই যে আমাদের দেখো, মানুষের যত রকমের তোমার এই দুনিয়াতে আমরা যত অন্যায় কাজ দেখি, all kinds of crime, all kinds of deviant behavior are mainly in two categories. একটা হচ্ছে কি, যে তোমার যে তোমার কি বলে, যে করাপ্টেড ইউজ অফ ওয়েলথ অ্যান্ড রিসোর্সেস অ্যান্ড করাপ্টেড বিহেভিয়ার ইন সেক্সুয়াল লাইফ, এই দুই দিকে। এবং দেখবা যে সকল অপরাধগুলো, এবং দিস ইজ অল দি ডিগ্রেডেশন অফ মোরাল স্ট্যান্ডার্ড, বিলিফ, রিলিজিয়ান। এবং দেখো সব রিলিজিয়ান কি করেছে, যে এই দুটা জায়গায়, যে তোমার পরস্য অপহরণ, তোমার বলেছি কি যে অন্যের সম্পদ, সেক্সুয়াল লাইফ, তোমার যে আমাদের ইকোনমিক লাইফ, সব যে তুমি দেখবা যে সব রিলিজিয়ান কি করেছে, যে এই দুটা জায়গায় মানুষের যে লাইফ, সেটাকে কি করেছে সে, যে বিহেভিয়ার, কন্ট্রোল অফ দেয়ার বিহেভিয়ার, তাদের বিহেভিয়ারকে এখানে কন্ট্রোল করতে চেয়েছে, নিয়মিত করতে চেয়েছে। এটা একটা নিয়মের মধ্যে, অল অ্যাবাউট দ্য বিলিফস, রিলিজিয়ান। আর আমাদের যত দুনিয়াতে তুমি দেখবা, আরও যখন তোমরা বড় হবা, পড়াশোনা করবে, তখন দেখবা যে মূলত সকল যে মোরাল স্ট্যান্ডার্ডগুলো কাম আউট অফ রিলিজিয়ান। এটা আদার দেন আর কোথাও তুমি পাবে না। তুমি চুরি করবে না কেন, যে চুরি করলে তোমার এটা গুনাহ হবে। গুনাহ কেন? গুনাহ হলে কি হবে, যে মরার পরে তোমার এটা অসুবিধা আছে। তো মরার পরে কি অসুবিধা আছে, যে দেয়ার ইজ ইটারনাল লাইফ, নন এন্ডিং লাইফ, এন্ড সেই লাইফে তুমি মুক্তি পাবে না, সেখানে শাস্তিও হবে অনেক বেশি। সো দোজ আর দোজ। এখন তুমি বলবে যে ইট ক্যান বি কন্ট্রোল বাই ল। নো, এভরিথিং ক্যান নট বি কন্ট্রোল বাই ল, ইট ইজ ইম্পসিবল। যেহেতু ফর এক্সাম্পল তুমি বলেছো যে ঠিক আছে, কেউ যদি একজন আর একজনকে মারে, হত্যা করে, তাহলে আমি তার শাস্তি কি, তার মৃত্যুদণ্ড। ওকে, এখন তুমি আসো যে তাহলে তোমার যদি এটা ঠিক আছে যে একজন আর একজনকে অন্যায়ভাবে তোমার মারলে তোমার তার শাস্তি মৃত্যু, কিন্তু একজন যে 100 জনকে মেরেছে তার শাস্তি তুমি কি দেবে? ইটস ইম্পসিবল। তুমি একজনকে তো 100 বার মারতে পারবে না। যে 1000 জনকে মেরেছে, তোমার যে 1 লক্ষ জনকে মেরেছে, যে 1 কোটি জনকে মেরেছে, তাকে শাস্তি দেবে কিভাবে? সো ইউ নিড ফার্দার সেকেন্ড লাইফ, আফটার লাইফ, এমন একটা জায়গা দরকার যে যেখানে গিয়ে তুমি একজনকে 1000 বার শাস্তি দিতে পারো, 1 লক্ষ বার শাস্তি। সো এভরিথিং ইজ নট পসিবল ইন দিস লাইফ, ইন দিস ডে। উই নিড আফটার লাইফ। সো দিস কাইন্ড অফ থিং, যে তুমি যখন এভাবে বিশ্বাস করো দেয়ার ইজ আফটার লাইফ, অ্যান্ড you have to accountable for your actions and behavior in that life, then you will be more cautious, more thoughtful in your action, in your doing. This is all about belief. Okay, law, এর পরের উপাদান যেটা কালচারে, সেটি হচ্ছে যে আমরা ওই সংজ্ঞাতে আমরা দেখেছিলাম যে উনি বলেছিলেন যে ল, নলেজ, ল, বিলিফ, মোরালিটি, হ্যাবিটস, সো অ্যান্ড সো। সো ল মিনস, আমি ওখানে একটা হাইপেন দিয়ে লিখেছি, মানে কি, যে ল মানেই হচ্ছে যে সোশ্যাল এগ্রিমেন্ট। ওকে, যে এগ্রিমেন্ট থ্রু স্টেট হতে পারে, এগ্রিমেন্ট থ্রু রিলিজিয়ান হতে পারে, এগ্রিমেন্ট থ্রু সোশ্যাল প্র্যাকটিস হতে পারে, হোয়াট এভার it is one kind of social agreement. আর ল মিনস যে আমরা কি সবাই রাজি হয়েছি যে
এই পর্যন্ত একজন করতে পারবে, এইটা তুমি এই পর্যন্ত করবে অথবা এইভাবে করবে, অথবা এটা করবে না এভাবে করবে না, করবে কিন্তু এভাবে করবে না, আবার যদি করো তাহলে এভাবে করবে। সো those kind of things, it is one kind of sanction over our behavior or behavior pattern. বিভিন্ন সোর্স থেকে ল আসতে পারে, বাট মেইন সোর্স অফ ল ইজ স্টেট। ওকে, স্টেট অ্যান্ড স্টেট স্যাংশন, স্টেট পাওয়ার ইজ দেয়ার টু ইনফোর্স ইট। আসলে অ্যাকচুয়ালি ল এর মেইন কথাটা, মোরালিটির সঙ্গে ল এর পার্থক্য হলো, ইফ দেয়ার ইজ violation of law, then there is instant punishment by our social practices, state practices. State means যে by force, but morality তে যেটা আছে যে by means না, তুমি রোজা রাখো, রোজা রেখে তুমি তো দিনের বেলায় খাচ্ছ না মানে এখানে তো স্টেট কিছু বলেনি, বাট তুমি চুরি করছো না, সুযোগ আছে কেউ দেখছে না, কিন্তু করছো না কেন, যে ওইটা। তো সুতরাং মোরালিটিটা মূলত রিলেটেড টু ইয়ার বিলিফ, আর ল ইজ রিলেটেড টু enforcement of পাওয়ার, enforcement of punishment. সো এইটা মনে রাখতে হবে যে মেইনলি ল এর সাথে মোরালিটির পার্থক্য, আদারওয়াইজ বোথ ফাংশন ইন দ্য সোসাইটি আর দ্য সেম। তার যে তোমার এই ফাংশনটা সোসাইটিতে আর সেম, বাট পার্থক্যটা এখানে ইনস্ট্যান্ট তোমার এনফোর্সমেন্ট আছে। এনফোর্সমেন্টটা কোথায়? বাই দ্য স্টেট, অফকোর্স বাই দ্য স্টেট। যেগুলো আর মূলত all the laws related to our control of our behavior, control of our action, regulate our behavior. এই তুমি যে তোমার তারপরে কি করে, যেহেতু ল আছে, ল এর একটা ডিসফাংশন আছে। ডিসফাংশনটা হলো যে যাদের হাতে ক্ষমতা আছে, ইউজুয়ালি দে আর মিসইউজ ইট। ওকে, দে আর ট্রাইং টু মিসইউজ ইট। সো তোমার এইটা হলো করতে পারে, যে তোমার ওই যে আছে কি সমাজের মধ্যে তোমার ম্যানিপুলেট হিউম্যান রাইটস। ওই যে বললাম যে তারা চুরি করে সরকারি সম্পদ বা জনগণের সম্পদ, তারা কি করে, যে ম্যানিপুলেট করে, আইনকে পরিবর্তন করে অথবা নিজের মতো করে ব্যবহার করে। দিস ইজ কল্ড ম্যানিপুলেশন। তারপরে তোমার যে পিপল চয়েস, এখন তোমার বলা আছে কি যে ইন দ্য ডেমোক্রেটিক সোসাইটি পিপল চুজ দেয়ার ওন রুলার, যে মানুষ তাদের শাসক। কিন্তু শাসকরা কি করে, যে তাদের নানাভাবে শক্তি প্রয়োগ বা জালিয়াতি করে বা দুই নাম্বারি করে ক্ষমতায় থাকার চেষ্টা করে। সো হোয়াট ইজ হ্যাপেন ইন মিয়ানমার নাও, হোয়াট ইজ হ্যাপেন ইন ইজিপ্ট নাও। এসব জায়গায় কি হয়, যে ভোট হয়, ভোটে তোমার 100% লোক ভোট দেয় কাকে, যে তোমার সরকার যে ক্ষমতায় আছে। সো দিস ইজ ম্যানিপুলেশন অফ ল, কাজে ক্লিঙ্গিং টু পাওয়ার। এই জন্য ম্যানিপুলেট করে কি জন্য, যে ক্ষমতা আঁকড়ে থাকার জন্য। So now arts and science. This is also arts and sense of aesthetic. Arts and sense of aesthetic. This is related to our culture. A sense of aesthetic, sense of arts is different from society, culture to culture. তুমি জানো যে সারা দুনিয়ার সবচেয়ে বিখ্যাত যে সমস্ত পেইন্টিংস আছে, সেই পেইন্টিংসের মধ্যে একটার নাম হচ্ছে মেডোনা। Who paints it? It is মিকেলাঞ্জেলো করেছে, এবং সেখানে কি আছে, যে নুড, হু ইজ ম্যাডোনা, মারিয়াম, ডু ইউ নো দি নেম, দ্য মাদার অফ আওয়ার প্রফেট ঈসা, যে মারিয়াম কি আছে, যে সেখানে নুড মারিয়াম, সে কি করছে, যে তার বাচ্চাকে সেখানে ফিডিং হার চিলড্রেন, দ্য জেসাস, তার শিশু, তার বাচ্চাকে তিনি কি করছেন, ফিডিং করছেন। টোটালি অ্যাবসলিউটেড, বাট দিস ইজ ওয়েস্টার্ন, দিস ইজ দেয়ার কালচার, দিস ইজ দ্য সেন্স অফ এস্থেটিক, সেটাই তাদের সৌন্দর্যের ধারণা। কিন্তু তোমার সোসাইটিতে এটা কি অ্যাকসেপ্টেবল? মেবি নট অ্যাকসেপ্টেবল ইন ইয়োর সোসাইটি। সো নাও অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড এন্টারটেইনমেন্ট, ইট ইজ অলসো আর্টসের একটা প্রকাশ। কিন্তু এখানে তোমার কি হয়, ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট, রিডিরেক্ট আওয়ার ইমাজিনেশন, জেন্ডার রিলেশনস, এগুলোর কিন্তু এক্সপ্রেশন ঘটে তোমার এই আর্টসের মধ্য দিয়ে। তো এইগুলা হচ্ছে যে আমাদের যে তোমার আর্টস। তোমার একটা আমি এখানে একটা বলে নেই, যে অ্যাডভার্টাইজমেন্টের কিন্তু হিউম্যান বিহেভিয়ারের উপরে খুবই গুরুত্বপূর্ণ প্রভাব আছে। আমাদের একটা খুব ফেমাস একটা সোশিওলজিক্যাল রিসার্চ আছে, সেখানে দেখানো হয়েছে যে কিভাবে জেন্ডার গ্যাপ আর জেন্ডার ইনইকুয়ালিটিকে এক্সপ্রেস করে অ্যাডভার্টাইজমেন্ট। এরকম আমাদের একজন সমাজবিজ্ঞানী, ওনার নাম হচ্ছে আরভিং গফম্যান, উনি
এরকম কয়েকশো, প্রায় 700-র মতো অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে তিনি পরীক্ষা নিরীক্ষা করেছেন এবং সেখানে দেখিয়েছেন যে যত রকমের ওখানে উনি যতগুলো নিয়ে প্রত্যেকটার মধ্যে কি করা হয়েছে যে সেখানে নারীর যে তোমার নারীর যে লোয়ার পজিশন ইন দ্য সোসাইটি সেটা তুলে ধরা আছে, কিন্তু তুমি ওইটা দেখে কিন্তু বুঝতে পারবে না, কারণ ওখানে দেখানো হয়েছে সব জায়গাতেই কি যে নারীকে এমনভাবে উপস্থাপনা, দে আর ভেরি মাচ কি বলা যায় যে লয়াল, দে আর কন্ট্রোলড বাই আদার, দে আর সাবজেক্টেড টু, দে আর ডিপেন্ডেন্ট অন আদার। এই যে এই সমস্ত এক্সপ্রেশনগুলো অত্যন্ত সূক্ষ্মভাবে দেখা যাচ্ছে, they are not equal to or they are lower to the men. So this are the all about that add myths and mysticism. গল্প আছে, কাহিনী আছে। এই উপমহাদেশে তোমরা জানো যে তোমার এই যে শ্রীকৃষ্ণ কৃষ্ণ হ্যান ত্যান, শ্রীকৃষ্ণ রাধার কাহিনী আছে। এখানে কি বোঝানো হয় আসলে যে পুরুষ, শ্রীকৃষ্ণ একজন পুরুষ, সে কি যে সে কি করে যে সে হলো সবকিছুর ঊর্ধ্বে, ঠিক আছে। আর তার যারা রাধা মানে তার যারা লাভার্স, অল লাভার্স এর attracted towards, they are always trying to make happy their lover, I mean Sri Krishna. So this is the gender relations in the mystic. এই যে মিস্টিসিজম, আমি যেটা মিথ, এই শ্রীকৃষ্ণের কাহিনীর কি এটা মিথোলজি, তাই না, একটা তোমার যে সমাজের মধ্যে প্রচলিত গল্প, কিন্তু কথা হলো যে সেটা কি করে যে সেটা এই জেন্ডার রিলেশনকে প্রকাশ করে। সো অল দিস থিংস আর রিলেটেড টু কি বলে যে কালচার। অ্যাকুয়ার্ড ক্যাপাবিলিটিস, অল কালেকটিভ ক্রিয়েশন, এই যে তোমার ফাইন আর্টসের কথা বললাম, পেইন্টিং, সংস, ডান্স, পোয়েট্রি, লিটারেচার, নভেল, তোমার সায়েন্স অ্যান্ড টেকনোলজিস, অল দিস থিংস। আমাদের দেশের মানুষরা যেভাবে তোমার এই যে তোমার খাবার প্রক্রিয়াজাত করতো আগে, যখন তোমার এই ফ্রিজ ট্রিজ ছিল না, এগুলো যে খাবারকে যেভাবে প্রিজার্ভ করতো, দে হ্যাভ ওন টেকনোলজিস রিগার্ডিং দেয়ার ওন সিচুয়েশন, সোশ্যাল সিচুয়েশন, এনভায়রনমেন্টাল সিচুয়েশন, এগুলা কন্ট্রোল করতো। নাটক, গল্প কাহিনী, আমাদের এখানে তোমার ওই যে কি আছে যে চাঁদ সদাগর, তোমার ওই যে সাপের যে দেবতা, তোমার এই যে মনুষ্য, তাদের নিয়ে গল্প আছে যে কি বেহুলা। সো অল দিস থিংস আর আউটকাম অফ দেয়ার কালচার, ওইটাকেই তোমার ডিফাইন করে। নাও অল অ্যাবাউট দ্য কালচার। এবং আমাদের আজকে তাহলে আলোচ্য বিষয় ছিল কি যে কালচারাল এলিমেন্টস, ফ্যাক্টরস রিলেটেড টু কালচার, হাউ ডিটারমাইন, হাউ রেগুলেট আওয়ার বিহেভিয়ার, হিউম্যান বিহেভিয়ার, অল অ্যাবাউট সোশ্যাল অ্যাকশন, সোশ্যাল অ্যাক্টিভিটিস, সোসাইটিস। এটা ছিল আমাদের কথা। তো আমরা দেখছি যে একটা ইন এ লার্জ অ্যামাউন্ট, to large extent, our behavior, our social action, our society controlled by our culture. This is our conclusion in today's class. Thank you very much for joining this class. Thank you all.